এক গাদা প্রশ্ন, সেই প্রশ্নগুলো তাদের কে পাঠিয়েছে জানি না। এক গাদা প্রশ্ন কেউ হয়তো পাঠিয়েছে, দেখে দেখে আইও আমাকে কিছু প্রশ্ন করে গেলেন। তার প্রশ্ন নয় এগুলো, যা বুঝলাম। এই প্রশ্নগুলো কেউ বা কারা তাদের পাঠিয়েছে কেন আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। বলছি এক গাদা প্রশ্ন। আমি সারদা হসপিটালে সেদিন রাত্রিবেলায় গেছিলাম কিনা, এই ধরনের অবান্তর কিছু প্রশ্ন যেগুলোর কোনো মানে নেই। যেই প্রশ্নগুলো আমাকে করা হলো সেই প্রশ্নগুলোর আদতে কোনো মানে নেই। সেই সমস্ত বিষয়গুলো আমি একাধিকবার জনসমক্ষে, সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে একাধিকবার বলেছি। যে কারণে ডাকা হলো আমি সেই কারণটা ওরা নিজেরাও জানে না, আমার তো নিজের বোধগম্যও হলো না। এবং একটাই কারণ, সেটা হচ্ছে এক গাদা প্রশ্ন কারুর ডিক্টেটে এটা করা হয়েছে। এই বারংবার করে একটা হেনস্থা করার মানসিকতা নিয়ে ডাকা হয়েছে। কার কথা বলছেন? কে ডিক্টেট করতে পারে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে রাত্রি 2:50-এর সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত করতে পারে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে, কৌস্তব বাগচি পার্সনের বিরুদ্ধে রাজ্য সরকার ডিফেমেশনের মামলা করতে পারে, এখানে বলতে বা বুঝতে কোনো অসুবিধা আছে? সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিক্টেটে হেনস্থা চলছে। বারংবার পুলিশি হেনস্থা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের লোকেদের বা হচ্ছে গিয়ে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, এটা তো সরকারের একটা মানে রোজকার ঘটনা হয়ে গেছে। কোনো মাথা নেই, মুন্ডু নেই। আমি কখন গেছি, কেন গেছি, কবে গেছি, কটার সময় গেছি, কতলায় উঠেছি, এই ধরনের যত রাজ্যের সমস্ত অবান্তর প্রশ্ন করা হলো, যার কোনো মাথা এবং মুন্ডু কোনোটাই নেই। আমি যেটা বলার সেটা ওদেরকে বললাম বারংবার। শুধু আমাকে বলে তো নয়, ভারতীয় জনতা পার্টির আমাদের প্রত্যেক কটা কার্যকর্তাকে হেনস্থা করা হচ্ছে। শুধু আমি, কৌস্তব বাগচি একা নয়, যারা সেখানে ছিল না পর্যন্ত, যাদের সাথে এই ঘটনার কোনো লেনাদেনা, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তাদের বারংবার নোটিশ পাঠাচ্ছে এই পুলিশ। বারংবার, কোনো মানে নেই। এটা প্রতিবাদের জন্য পড়েছে, এটা প্রতিবাদের জন্য পড়েছে। প্রতীকী প্রতিবাদ এই সরকারের বিরুদ্ধে, এদেরকে বোঝানোর জন্য যে এই জিনিসগুলো যেগুলো আপনারা করছেন সেটা ঠিক জিনিস করছেন না। পুলিশ বা যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি এই যে কালো কালো, এটা আমার একটা প্রতীকী প্রতিবাদ, এদের বিরুদ্ধে একটা প্রতীকী প্রতিবাদ। এবং আমি এদেরকে এটা বারবার করে বোঝানোর চেষ্টা করি সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সিদের, যে সরকার আসবে যাবে, কিন্তু আপনাদের এই ভূমিকাগুলো এগুলো কিন্তু তোলা থাকবে। আমাকে যা যা জিজ্ঞেস করেছে আমি সবটাই বলেছি ওদেরকে। এটাও বলেছি যে আইনের বইপত্রগুলো ভালো করে পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা বইগুলো পড়া ছাড়ুন, আইনের বইগুলো পড়ুন। এগুলো পড়লে এই 35(3) এর নোটিশটা আপনারা আমাকে দিতেন না, কারণ ওই 35(3) এর নোটিশের তলায় স্পষ্ট করে লেখা আছে, ফেলিয়ার টু কমপ্লাই উইথ দি নোটিশ উইল মেক ইউ লায়াবল ফর অ্যারেস্ট আন্ডার সেকশন 35(5) বা 35(6). এটা তো করতে পারে না ওরা। আইনের বইপত্র বললাম না, আমার এটা ভুল হয়েছে। আমি শিখিয়ে দিলাম যে কিভাবে নোটিশ লিখতে হয়, সেটা আমি শিখিয়ে দিলাম। এই প্রশ্ন কে তৈরি করে দিল? এই প্রশ্ন কে তৈরি করে দিল? আপনি যে প্রশ্ন পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা সব তৈরি করে পাঠিয়েছে, তার কোনো মাথা মুন্ডু নেই। ঠিক এই নোটিশটার মানে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা দুটো এক। নার্সিংহোমের বিরুদ্ধে কোনো অভিযোগ জানালেন? নার্সিংহোমের বিরুদ্ধে তো কালকে আমরা আমাদের যে কার্যকর্তা আছেন কার্তিক দাস, তিনি অলরেডি মামলা করেছেন, ব্যারাকপুর কোর্টে মামলা করেছেন নার্সিংহোমের বিরুদ্ধে। কারণ পুলিশ তো এফআইআর নেয়নি, কালকে তিনি অলরেডি ব্যারাকপুর কোর্টে এফআইআর করেছেন, এফআইআর করার জন্য করেছেন। কি বলেছেন তাতে? সেখানে এই যারা দোষী ব্যক্তি, হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা রয়েছেন, সমস্ত লোকেদের বিরুদ্ধে, ইনফ্যাক্ট পুলিশের বিরুদ্ধে, মোহনপুর থানার আইসি এবং অন্যান্য অফিসিয়ালসদের বিরুদ্ধে, কারণ তারা যাকে জোর করে কমপ্লেনটাকে উইথড্র করেছে, এই মর্মে এফআইআর করার জন্য একটা দরখাস্ত করেছেন ব্যারাকপুর কোর্টে। আবার কোর্ট কল ফর রিপোর্ট করেছে আগস্ট মাসে, ওটা নেক্সট ডেট আছে। আমরা ওটা লিগালি যেটা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছি। হ্যাঁ, পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। কি অভিযোগ পুলিশের বিরুদ্ধে? পুলিশ তো এই কমপ্লেনটা জোরপূর্বক, সেদিনকে রাত্রিবেলা ওর বাবা মারা যাওয়ার পরে প্রথম থানা এফআইআর করে, তারপরে সিএমওইচ কে কমপ্লেন করে, বারাসাতে আমাদের নর্থ 24 পরগনা সিএমওইচ কে। তারপরে পোস্টমর্টম করার জন্য যে ফর্মালিটি, ওয়ান অফ দি ফর্মালিটি হচ্ছে কাউন্সিলরের কাছে সার্টিফিকেট নেওয়া, সেটা পর্যন্ত সকালবেলায় নিয়ে আসার পরে থানায় এমন ভাবে তাকে প্রেসার করা হয়, ও
বলা হয় 4-5 দিন লেগে যাবে পোস্টমর্টম করার পরে বডি পেতে। পুলিশ তো অভিযোগ অস্বীকার করছে, কোনো প্রেসার করা হয়নি, সিসিটিভি রয়েছে। মামলা মোকদ্দমা হচ্ছে, যা আছে সব বেরোবে। এই সিসিটিভি যা আছে আমরাও সেগুলো চ্যালেঞ্জ করছি, আমরা বলবো সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট। আবারও বলছি, কোর্টে দেখা হবে। পুলিশকে বললাম কোর্টে দেখা হবে, যা করার সেগুলো আমরা করব। আপনাকে কি পরের দিন যদি দেখা হয় আপনি কি আসবেন? পুলিশের নোটিশে কোনো আইনগত ভুল ছিল সেটা স্বীকার করেছে? স্বীকার করতে তো বাধ্য, আইনের বইটা তো ওরা পড়ে না, সেই জন্য বললাম পড়বেন এবং কিভাবে নোটিশটা লিখতে হবে সেটা শিখিয়ে দিয়েছি। আগামী দিন পুলিশ হয়তো সেটা করবে। কাঞ্চন মল্লিকের ঘটনায়, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের ঘটনায় এখনো অব্দি একটা এফআইআর পর্যন্ত হলো না। তার কারণ কাঞ্চন মল্লিক শাসক দলের বিধায়ক, কাঞ্চন মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় একজন পাত্র। কাঞ্চন মল্লিক ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনে বিভাগীয় প্রধানকে যথেচ্ছ গালিগালাজ করলেন, তাকে বদলি করার হুমকি দিলেন। কেন? তিনি বিধায়ক, তিনি লাইনে দাঁড়াবেন না। আর আমার প্রতিবাদটা ছিল, একজন গরিব মানুষ একটা বেসরকারি হাসপাতালে মারা গেছে এবং সেই বেসরকারি হাসপাতালে মারা গেছে ডাক্তার এবং ম্যানেজমেন্টের গাফিলতির কারণে। তার জন্য প্রতিবাদ করার জন্য আমার বিরুদ্ধে এফআইআর, বারবার পুলিশি তলব। কিন্তু আমি প্রশ্ন করছি, শুধুমাত্র শাসক দলের বিধায়ক হওয়ার কারণে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এখনো অব্দি এফআইআর তো দূরস্থ, কোন রকম কোনো পুলিশি পদক্ষেপ বা তলব কোনো কিছু হলো না। বাংলার মানুষ সবটাই দেখছে। এই পুলিশ ভাবছে হয়তো আমি এদের তলবে ভয়টায় পাবো। আমি এসেছি এদেরকে এটা বোঝানোর জন্য যে কৌস্তব বাগচি আর যাই হোক পিসি ভাইপোর পুলিশকে ভয় পায় না, গোটা প্রশাসনকে ভয় পায় না, সর্বোপরি পিসি ভাইপোকেও ভয় পায়। কালকে আপনি লিখেছেন যে এটা অন্যায়ভাবে আপনাকে ডাকা হচ্ছে। না, কালকে আমি লিখেছি যে যখন একটা মানুষ বেল নিয়ে নেয়, আমি যখন কোর্টের কাছে গেছি, কোর্টের কাছে বেল নিয়েছি, তখন তারপরে 35(3) প্রশ্নটা থাকে না, কারণ ফেলিয়ার টু কমপ্লাই 35(3) সেখানে অ্যারেস্টের কথা আছে। তোরা আমাকে অ্যারেস্ট করবে কি করে? আমি দেখি এরা কি চিন্তা ভাবনা করে রেখেছে। আমি একটা জিনিসই যেটা ভাবছি সেটা হচ্ছে, বটতলা থানায় পঙ্কজ দত্ত আমাদের অত্যন্ত প্রিয় মানুষ একজন ছিলেন। পঙ্কজ দত্ত রাজ্য পুলিশের অত্যন্ত উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন। দীর্ঘক্ষণ পুলিশ তাকে হেনস্থা করেছিল বটতলা থানায়। এই হেনস্থা করার একটা মানসিকতা তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু পুলিশ বলছে যে ইনভেস্টিগেশনের জন্য আপনাকে ডাকা হতেই পারে, পুলিশ তদন্তের জন্য আপনাকে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে প্রশাসন বা পুলিশের একটু পড়াশোনা করার দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই না পড়ে যদি আইনের বইগুলো পড়ে তাহলে বোধহয় ভালো। এবং এও বলা হয়েছে জামিন পেলেও আপনাকে পুলিশের সাথে কোঅপারেট সেটা তো করতেই পারে, কিন্তু নট আন্ডার সেকশন 35(3) অফ দি বিএনএসএস। আমি বারবার করে বলছি ওদের আইনের বইটইগুলো একটু ঘাটা দরকার, একটু পড়াশোনা করা দরকার। সেখানে অ্যারেস্টের প্রভিশন আছে বলে, কারণ সেখানে সেটা ফেলিয়ার টু কমপ্লাই 35(3) তো আমাকে অ্যারেস্ট করতে পারে, সেই জায়গাটা তো ওদের কাছে নেই। আমি আবারও বলছি, আমাকে বারবার তলব, আমার বিরুদ্ধে বারবার পুলিশি সক্রিয়তা, উল্টো দিকে কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে এখন অব্দি একটা এফআইআর না হওয়া, এটা হচ্ছে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার একটা জলজান্ত। জেরার সময় কি আপনি তদন্তকারীদের কোনো প্রশ্ন তুলবেন তদন্ত নিয়ে? দেখুন, ওরা যা যা জানতে চাইবে আমি সবটাই ওদেরকে কোঅপারেট করব, কারণ আমি নিজে একজন আইনজীবী, আইনের প্রতি আমার অগাধ আস্থা আছে। আই এম এ ল অ্যাবাইডিং সিটিজেন। এবং ওরা যা যা জানতে চাইবে, কারণ এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওরা একটা ছেলে চড় মারছে, সেই ভিডিওটা সংবাদ মাধ্যমেও সবাই দেখেছে। কিন্তু এটা যে তৃণমূলের ছেলে, এটা যদি আমার ঘাড়ে চাপানো হয় সেটা আমি যা বলার বলবো।